30 এপ্রিল হয়েছিল চেন্নাই ভার্সেস লখনৌর মধ্যকার ম্যাচ। ওই ম্যাচ মুস্তাফিজের জন্য হতাশাময়ী ছিল। জাদেজা ধোনির চেষ্টা 177 রানের টার্গেট হেসে খেলে কেএল রাহুল ডিককরা 8 উইকেট বাকি থাকতেই টপকে গেল। হতাশার দিনেও এক উইকেটের দেখা পেয়েছিল মুস্তাফিজ। ফের দেখা হচ্ছে লখনৌ চেন্নাইয়ের। আইপিএলের 34তম এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল অর্থাৎ 23 এপ্রিল মঙ্গলবার। ধোনিরা কি বদলা নিতে পারবে? মুস্তাফিজ ভক্তদের এর চেয়ে বড় প্রশ্ন, মঙ্গলবার চেন্নাইয়ের একাদশে কি জায়গা হবে মুস্তাফিজের? এবারের আইপিএলে 200-র নিচে রান মানেই হার অনেকটাই নিশ্চিত। গত ম্যাচে চেন্নাই করেছিল 177 রান। এই ম্যাচ জিততে হলে বোলারদের এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হতো, কিন্তু এমন কিছু করতে সেদিন ব্যর্থ হয়েছিল চেন্নাই কিংসের বোলাররা। এমন দিন 4 ওভারে 43 রান দেন ফিজ, ইকোনমি ছিল 10.75, যদিও উইকেট নেন একটি। এখনো পর্যন্ত চেন্নাইয়ের সেরা বোলার অফিস। 6 ম্যাচ খেলে রান খরচ করেছে 226, বল করেছে গড়ে 9.41 ইকোনমিতে, উইকেট তুলে নিয়েছেন 11টি। কালকের খেলাটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের ঘরের মাঠে। চেন্নাই স্টেডিয়ামে আগেও মুস্তাফিজ ভালো করেছে। সবকিছু বিবেচনায় আশা করা যায় আগামীকাল লখনৌর বিরুদ্ধে ম্যাচে মুস্তাফিজকে রাখারই পরিকল্পনা করছে চেন্নাই টিম ম্যানেজমেন্ট। তাছাড়াও আগামী 30 এপ্রিল পর্যন্ত ছিল মুস্তাফিজের এনওসি। চেন্নাইয়ের অনুরোধে মুস্তাফিজের এনওসি বাড়ানো হয়েছে। তাই যতদিন চেন্নাই দলের সাথে থাকবে মুস্তাফিজ, তাকে সম্পূর্ণ কাজে লাগাতেই চাইবে চেন্নাই।